করে তাকে টাকা দিয়ে আগে পাঠাইতেছে টিকটক করে ভাই সুস্থ পুরো ওরে এই ক্যাটাগরি নিয়ে টাকা নিয়ে বেরে গেছে 4 লাখ করে আর আমি 1 লাখও পাই না টিকটক করে দেখেন আমার পা নাই আমার বিয়ে শাদী করে একটা ভবিষ্যৎ আছে না আমরা কি ভাবে চলে আমাদের দিয়ে টাকায় টাকা উঠেন না টাকা আর দেয়া না দিল্লির বড় ছেলে আমরা আমাকে কোনো ই নাই আমরা আমাদের হসপিটালে শুয়ে রয়েছি লিভার আর কিডনি পুরো ইনজুরি 200 প্লাস স্পিনার লিভার আর কিডনিতে ডাক্তার হয়তো অপারেশন করেন আমি ফ্যামিলির বড় ছেলে আমি ফ্যামিলিকে চালাই দেখছেন লিভার আর কিডনি আবার আসো সবাই বিজি সিও ক্যামেরা অর্ডার করে দামি আমাদের টাকা দেওয়ার খবর নাই লাখ লাখ টাকার ক্যামেরা এই যে সিও এই যে সিগনেচার ক্যামেরা অর্ডারের জন্য সিগনেচার করছে আমাদের টাকা দিতে পারে না অথচ ক্যামেরা অর্ডার করে দামি জুলাই যোদ্ধা যারা আহত যারা আছেন আমি এর আগেও বলেছি যে তাদের একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে তারা গিয়েছেন এখনও আছেন অনিশ্চিত একটা ভবিষ্যৎ অনেক কিছু নিয়ে তো কাউন্সেলিং এবং তাদের যে পুনর্বাসন এই বিষয়গুলো নিয়ে এক ধরনের অনিশ্চয়তা যারা এখনও হসপিটালাইজড হ্যাঁ যারা তো তাদের এই রাগ ভাঙচুর এর একটা প্রেক্ষাপট আছে এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই হ্যাঁ আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে এটাকে আগামীতে ডিল করব এবং কত দূর পারি তাদের পুনর্বাসন আর্থিক সহায়তা এবং চিকিৎসা সবগুলো নিয়ে তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই তারা ভেঙেছেন মানসিকভাবে তারা উত্তেজিত অবসাদগ্রস্ত হ্যাঁ সেটা এক ধরনের ট্রিটমেন্টের অমানিসার মধ্যেও আছেন আবার ভবিষ্যতে কি করবেন সেটা নিয়েও তারা চিন্তার মধ্যে আছেন হতাশাগ্রস্ত আছেন ইতিমধ্যে আমরা 110 কোটি টাকার উপরে ফাউন্ডেশন থেকে বিতরণ করা হয়েছে শহীদ পরিবার প্রতি 5 লক্ষ টাকা অ্যান্ড দেন আহতদের যেটা প্রাথমিক পর্যায়ে কিছু আহত গুরুতর অসুস্থ হওয়ার কারণে তাদেরকে একটা সময় অল্প কজনকে তাদের চিকিৎসার ব্যয়ভার মেটানোর জন্য এবং তাদের যেই পারিবারিক যে ব্যাপারটা সেটা করার জন্য একটা সময় কয়েকজনকে দ্বিতীয় ধাপের টাকা দেওয়া হয়েছিল কিন্তু এই মুহূর্তে আমাদের যে বিরাট অংশের যেই আহত যারা রয়েছেন প্রায় 8,000-এর উপরে তাদেরকে যদি শুধু প্রথম ধাপের টাকাই দিতে যাই তাহলে আমাদের এই মুহূর্তে লাগবে 1 লাখ টাকা করে 87 কোটি টাকা সেটাই মুহূর্তে আমাদের কাছে নাই হ্যাঁ তো ওই জায়গাগুলোতে তাদের এই অভিযোগ যারা প্রথম ধাপের পায়নি তারা আবার যারা যেই কজন জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের শারীরিক অবস্থা অন্যান্য বিচার বিবেচনা অল্প কয়েকজন সেটা আগে করা হয়েছিল অনেকটা আগেই সেটাকে তারা করে রেফার করে যেটা বলছেন যে আমরাও তাহলে সেকেন্ড ধাপের টাকা কেন পাবো না যদি ওই কজন পেয়ে থাকে এখানে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা দেওয়ার সামর্থ্য নাই আবার অল্প কজনকে যেমন যারা এখানে এসছেন তাদেরকেও যদি এটা আমরা দিতে যাই তখন আরও যারা রয়ে গেছেন বাকি দ্বিতীয় ধাপের টাকা তাদেরও এরকম একটা চাপ আমাদের